টাটা আইপিএল 2026-এ কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হবে, এটা নিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করছিলাম। ইভেন আমি আজকে রাতে একটু ঘাটাঘাটি করছিলাম যে কীরকম প্লেইং 11 বানানো যায়। রোবম্যান পাওয়েলের ফর্ম ফিরে এসছে, তো সেক্ষেত্রে আমি ভাবলাম রোবম্যান পাওয়েলকে নিয়ে একটা একাদশ বানাই। তো এই একাদশটা আমার বেশ ভয়ানক লাগছে, আগের একাদশের থেকে এই একাদশটা একটু বেশি ভয়ঙ্কর লাগছে আমার, এবং বিধ্বংসী লাগছে এই একাদশটা। তো এই একাদশে কারা কারা সুযোগ পাচ্ছে সেই নিয়ে আজকে আলোচনা করব, এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে শেষের দিকে, তো সেটাও একটু আপনাদের বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার আগে আমি এই প্লেইং 11-এ আজিঙ্কে রাহানের সাথে ক্যামেরন গ্রিনকে ওপেনিং করাবো। কেন আমি আজিঙ্কে রাহানের সাথে ক্যামেরন গ্রিনকে ওপেনিং করাবো, তার প্রধান কারণ হচ্ছে আজিঙ্কে রাহানের স্মার্টের যে ফর্ম রয়েছে, ইভেন ক্যামেরন গ্রিনের ব্যাটে কিন্তু রান নেই। তো সেক্ষেত্রে আমি তাকে পাওয়ার প্লেতে খেলাবো। পাওয়ার প্লেতে যদি ক্যামেরন গ্রিনকে নামাই সেটা একটা খুব ভালো কম্বিনেশন হচ্ছে। ইভেন আজিঙ্কে রাহানে ক্যামেরন গ্রিন, এটা একটা খুব ভালো কম্বিনেশন আমার মনে হচ্ছে। তো আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখব আজিঙ্কে রাহানে ক্যামেরন গ্রিন। এইবারে সুনীল নারায়ণ না কেন, সুনীল নারায়ণে কেন আমি ওপেনিং করালাম না আজিঙ্কে রাহানের সাথে? দেখো, সুনীল নারায়ণ কিন্তু আমি যেই কম্বিনেশনটা সাজিয়েছি সেখানে ব্যাটিংটা একটু কম রয়েছে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম 8 নম্বর অবধি আমি ব্যাটিং নিয়ে যাব। তো সুনীল নারায়ণকে সেখানে রেখেছি। তোমাদের মতামত তোমরা জানিও। আমি আপাতত আজিঙ্কে রাহানে এবং ক্যামেরন গ্রিনের সাথে ওপেনিং করাচ্ছি। 3 নম্বরে আমি রেখেছি আঙ্গাক্রিস রাঘুবংশীকে। কেন রেখেছি তারও একটা কারণ রয়েছে। আঙ্গাক্রিস রাঘুবংশীর 3 নম্বরটা কিন্তু সুইটেবল জায়গা। তিনি 3 নম্বরে কিন্তু ভালোই ব্যাটিং করে। ইভেন কলকাতা নাইট রাইডার্সের যে ক্লাসটা তিনি এনেছেন, ভালো করবে 3 নম্বরে অনায়াসে। আমি বিশ্বাস জাগিয়ে বলতে পারি আঙ্গাক্রিস রাঘুবংশী 3 নম্বরে তার সুইটেবল জায়গা। 4 নম্বরে আমি রেখেছি একটু সারপ্রাইজিংলি মানিশ পান্ডেকে। এইবারে প্রথম একাদশে আমি মানিশ পান্ডেকে রাখিনি, এখানে রাখলাম। তার কারণে আমি একটু আলাদা রকম প্লেইং 11 বানাতে চেয়েছিলাম। তো সেখানে আমি মানিশ পান্ডেকে রাখছি, তার কারণ আইপিএলে তার যেরকম এক্সপিরিয়েন্স রয়েছে, এবং মানিশ পান্ডে স্পিনটা খুব ভালো খেলে নেয়। তো মাঝখানে তিনি স্পিনটা ভালো খেলবে। 5 নম্বরে আমি রিঙ্কু সিংকে খেলাচ্ছি, তার কারণ রিঙ্কু সিংকে আগের বছর আমরা দেখেছিলাম সেরকমভাবে কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছিল না উপরের দিকে। বাট আমি এইবারে সুযোগ দেব রিঙ্কু সিংকে, তার কারণ ফিউচারে T20 কিন্তু ভারতীয় দলে রিঙ্কু সিং কিন্তু ফিউচার ভারতীয় দলের। তো সেক্ষেত্রে আমি রিঙ্কু সিংকে 5-এ খেলাবো, রিঙ্কু সিংকে একটু সুযোগ দেব। 6 নম্বরে আমি রমনদীপ সিংকে রাখছি। 6 নম্বরে রমনদীপ সিং বা রোবম্যান পাওয়েলের মধ্যে যে কোনো একজন, এটা সিচুয়েশন ওয়াইজ। রোবম্যান পাওয়েলকেও উপরে আনা যেতে পারে, রমনদীপ সিংকেও আনা যেতে পারে, বাট আমি আপাতত রমনদীপ সিংকে 6-এ রাখছি। 7 নম্বরে রোবম্যান পাওয়েলকে রাখছি। শুধুমাত্র এখানে একটাই কমই লাগছে, সেটা হচ্ছে ডানাতি ব্যাটসম্যান ভরে ভরে রয়েছে। আজিঙ্কে রাহানে, ক্যামেরন গ্রিন, আঙ্গাক্রিস রাঘুবংশী, মনীষ পান্ডে, রিঙ্কু সিংকে ছাড়া, শুধুমাত্র রিঙ্কু সিংকে ছাড়া এখানে কিন্তু সব ডানাতি ভরে রয়েছে। তো সেক্ষেত্রে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের দরকার। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট চাইলে সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং করাতে পারে, বাট আমি আপাতত সুনীল নারায়ণকে 8 নম্বরে রাখছি, রোবম্যান পাওয়েলকে 7 নম্বরে। তো আজিঙ্কে রাহানে, ক্যামেরন গ্রিন ওপেনিং, আঙ্গাক্রিস রাঘুবংশী 3 নম্বরে, 4 নম্বরে মনীষ পান্ডে, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রমনদীপ সিং, 7 নম্বরে রোবম্যান পাওয়েল, 8 নম্বরে সুনীল নারায়ণ। এখানে কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে রোবম্যান পাওয়েলের যে ফর্মটা ফিরে এসছে সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সে এসে ফিল আপ করতে হবে। তার কারণ রাসেল নেই, এবং রোবম্যান পাওয়েলের কাঁধে কিন্তু অনেকটা চাপ রয়েছে, তার উপরে ফিনিশিংয়ের দায়িত্ব রয়েছে। পাওয়ার কোচ রাসেল তার উপরে অনেকটা কাজ করবে রোবম্যান পাওয়েলের উপরে। সেক্ষেত্রে রোবম্যান পাওয়েলের দিকে আমাদের নজর থাকছে, রোবম্যান পাওয়েল কেমন করছে। ইভেন রোবম্যান পাওয়েলও এমন এখন মনে হচ্ছে রোবম্যান পাওয়েল কিন্তু একাদশে সুযোগ পাবেন, তার যে ফর্ম রয়েছে তিনি অবশ্যই পাবেন। সেক্ষেত্রে উপর থেকে যে টিম সাইফার নাকি ফিন অ্যালেন, যেটা নিয়ে কনফিউশন ছিল সেটা আর মনে হচ্ছে থাকছে না। ফিন অ্যালেন বা টিম সাইফারের মধ্যে দুজনকেই মনে হয় রেস দেওয়া হবে। আপাতত আমি রোবম্যান পাওয়েলের সাথে যাচ্ছি, তোমাদের কি মতামত তোমরা জানিয়ে দিও। 8 নম্বরে সুনীল নারায়ণ অব্দি ব্যাট পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে বৈভব আরোরা, আগের বছর দারুণ বোলিং করেছিলেন, বৈভব আরোরাকে রাখছি। সেক্ষেত্রে আকাশদীপের অপশন রয়েছে কলকাতার কাছে, তো সেটা আকাশদীপকে খেলাবে না বৈভব আরোরাকে সেটা কলকাতা ম্যানেজমেন্ট ঠিক করবে। আমি আপাতত বৈভব আরোরাকে রাখছি, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিয়ে দিও।
বৈভব আরোরাকে রাখার পরে আমি বরুণ চক্রবর্তীর সাথে যাচ্ছি, অবশ্যই তাকে রাখতেই হবে। মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, দুজনের যে জুটি রয়েছে সেক্ষেত্রে কলকাতার যা বোলিং রয়েছে ভাই, এইবারে দুর্ধর্ষ বোলিং রয়েছে। ইভেন হায়দ্রাবাদ, মুম্বাইয়ের মতো দল যাদের ব্যাটিং নিয়ে আলোচনা করা হচ্ছে, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কিন্তু দুর্দান্ত রয়েছে। তো বরুণ চক্রবর্তী আমাদের পুরো প্রপার প্লেইং 11 হয়ে যাচ্ছে। এইবারে প্লেইং 12 অর্থাৎ ইম্প্যাক্ট প্লেয়ারে কে খেলছে, তো সেটাও আমাদের দেখার বিষয়। মাথিসা পাত্রানা নাকি মুস্তাফিজুর? দেখো ভাই, আমি আপাতত মাথিসা পাত্রানার সাথে যাচ্ছি, তার কারণ মুস্তাফিজুর রহমানের যেই রিপোর্ট শুটে আসছে যে বাংলাদেশে যে বিদ্বেষ চলছে, সেখানে মুস্তাফিজুর রহমান হয়তো সুযোগ পাচ্ছে না প্রথম একাদশে। তো সেক্ষেত্রে আমি মাথিসা পাত্রানার সাথে যাচ্ছি। এবারে মুস্তাফিজুর রহমান যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তাকে ট্রাই করা যেতে পারে, বাট আমি আপাতত মাথিসা পাত্রানার সাথে যাচ্ছি, তার কারণ ডেতে তার ভালো বোলিং রয়েছে, ওয়ার্কারটা ভালো রয়েছে। ইভেন স্লোয়ার ওয়ান যেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পিচগুলো আছে, সেখানে কিন্তু স্লোয়ার ওয়ান কিন্তু অনেকটা কাজের না, তো সেক্ষেত্রে ওয়ার্কারটাই কাজে লাগবে আমার। তো মাথিসা পাত্রানার সাথে যাচ্ছি। এবারে তোমাদের মতামত তোমরা জানিয়ে দিও। আমি আপাতত যে প্লেইং 11টা বানিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই প্লেইং 11-এর শক্তিশালী দিকটা হচ্ছে প্লেইং 11-এ বোলিংটা আমার খুব ভালো লাগছে। বৈভব আরোরা রয়েছে, হর্ষিত রানা রয়েছে, এছাড়াও বরুণ চক্রবর্তী প্লাস সুনীল নারায়ণকে পাচ্ছে। রোবম্যান পাওয়েল কতগুলো ওভার বল করবে সেটাও দেখার বিষয়। ক্যামেরন গ্রিন, তার থেকে আমরা এক্সপেক্ট করব তিনি 4 ওভার বল করে এবং 4 ওভার বল করে ভালো লাইন লেন্থে বল করে। মাথিসা পাত্রানা, তার বোলিং লাইন লেন্থটা কেমন চলছে, তিনি ওয়াইড বল আগের থেকে ভালো সেখানে কাজ করেছে কিনা সেটাও দেখার বিষয়। ইভেন দেখো, আজিঙ্কে রাহানের সাথে ক্যামেরন গ্রিনকে ওপেনিং করার একটাই প্রধান কারণ রয়েছে, তার কারণ আজিঙ্কে রাহানে স্মার্ট ক্রিকেটে যেই রকম পারফরমেন্স করে এসছে, সেক্ষেত্রে আমি আজিঙ্কে রাহানের সাথে যাচ্ছি। ক্যামেরন গ্রিনকে ওপেনিং করানোর একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন প্রথম 6 ওভার অবধি যদি খেলে দেয় তো খুবই ভালো খেলে দেবে। ক্যামেরন গ্রিন কিন্তু সেই রকমই ব্যাটসম্যান রয়েছে। 3 নম্বরে আঙ্গাক্রিস রাঘুবংশীকে কেন রাখলাম? আঙ্গাক্রিস রাঘুবংশী দলে সেই ব্যালেন্সটা নিয়ে আসবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। মনীষ পান্ডেকে কেন নিয়ে আসলাম? আইপিএলে তার অনেকটা এক্সপিরিয়েন্স রয়েছে, তো সেক্ষেত্রে আমি মনীষ পান্ডেকে খেলাচ্ছি 4 নম্বরে। 5 নম্বরে রিঙ্কুকে আমি একটু প্রমোট করছি, তো সেক্ষেত্রে যদি দেখা গেল এমন সিচুয়েশানে রান দরকার, তো সেক্ষেত্রে ফ্লোটারের ইস্তেমাল করতে পারে, ফ্লোটারে ব্যবহার করতে পারে। যেখানে ফ্লোটার রয়েছে সুনীল নারায়ণ, তাকে যে কোনো সময় যে কোনো সিচুয়েশানে খেলাতে পারে, 4 নম্বর হোক 5 নম্বর হোক, হ্যাঁ, তো সেক্ষেত্রে সেটা করতে পারে। 6 নম্বরে আমি রমনদীপ সিংকে রেখেছি। ইভেন স্মার্টে তার স্ট্রাইক রেট যেরকম ছিল সেটাও খুব ভালো ছিল, স্ট্রাইক রেটটা মেনটেন করে খেলেছেন এবং রমনদীপ সিংকে আমি 6 নম্বরে খেলাচ্ছি। 7 নম্বরে রোবম্যান পাওয়েলকে নিয়ে আসলাম। এখানে রোবম্যান পাওয়েলও হতে পারে, ফিন অ্যালেনও হতে পারে, রাচিন রবীন্দ্রাও হতে পারে, তো সেটা দেখার বিষয়। বাট রোবম্যান পাওয়েলকে নিয়ে আসলাম কেন? তার কারণ রোবম্যান পাওয়েল, তার কারণ আমার একটা ভালো ফিনিশার লাগবে। রোবম্যান পাওয়েল এমন একটা ফিনিশার, তার উপর কিন্তু কাঁধে এবার দায়িত্ব রয়েছে। অনেক অ্যানালাইজাররা বলেছেন যে রোবম্যান পাওয়েলের উপর কিন্তু দায়িত্ব রয়েছে অনেকটা, এবং রোবম্যান পাওয়েল কতটা ভালো করছে সেটার উপর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফিউচার ডিপেন্ড করছে। তার কারণ রাসেলকে তারা ছেড়ে দিয়েছে, তার মানে রোবম্যান পাওয়েলকে তারা ফিউচারের জন্য ধরে রাখবে, তো সেটাও দেখার বিষয়। সুনীল নারায়ণকে আমরা 8 নম্বরে খেলাচ্ছি। সুনীল নারায়ণের জায়গা যেরকম খুশি যেখানে খুশি খেলানো যেতে পারে, ওপেনিং করে দাও, 3 নম্বরে খেলিয়ে দাও, 4 নম্বর 5 নম্বর 6 নম্বর যেখানে খুশি, তো সেটা আমি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিচ্ছি। হর্ষিত রানা, বৈভব আরোরা ডেডলি কম্বিনেশন, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ ডেডলি কম্বিনেশন, সেখানে রোবম্যান পাওয়েল ক্যামেরন গ্রিনের মতো 6 বোলিং অপশন পেয়ে যাচ্ছে, আর মাথিসা পাত্রানা তো রয়েছে। তো ওভারঅল দলটা আমার খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর কলকাতা নাইট রাইডার্সের জন্য যে তত্ত্বটা ছিল সেটা হচ্ছে এই তত্ত্বটা যে মুস্তাফিজুর রহমান আইপিএল, টাটা আইপিএল 2026 মিস করতে পারে। হ্যাঁ, এখন যে তথ্যটা উঠে আসছে, যে রিপোর্টসটা উঠে আসছে, খুবই দুঃখজনক রিপোর্টস। মুস্তাফিজুর রহমান এত সুন্দর ফর্মে রয়েছেন, তারপরেও মুস্তাফিজ কিন্তু কলকাতার হয়ে অ্যাভেলেবেল থাকবে না, এমনটা রিপোর্টস উঠে আসছে। খুবই দুঃখজনক রিপোর্টস, এটা আমি লাস্টের দিকেই বললাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত অবশ্যই জানিয়ে দিও। এই প্লেইং 11টা কেমন লাগলো তোমরা মতামত কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। এরকমই কলকাতা নাইট রাইডার্সের তথ্য নিয়ে আবারও আসবো, তার জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বারবার বলছি সেই কথাটা, তোমরা একটুখানি খেয়াল করে দেখো, আমি বারবার সাবস্ক্রাইবের কথাটা বলছি, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।